যখন একটা বড় রাজনৈতিক দল তার কোনো সিনিয়র নেতার বিরুদ্ধেই প্রকাশ্যে ব্যবস্থা নেয় তখন বুঝতে হবে পরিস্থিতি আসলেই বেশ গুরুতর। জামায়াতে ইসলামীর ভেতরে ঠিক এমনই একটা ঝড় বইছে, আর এই ঝড়ের কেন্দ্রে আছেন দলের একজন সাবেক সংসদ সদস্য আর তার একটা বিতর্কিত মন্তব্য। চলুন এই পুরো ঘটনাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। একবার ভাবুন তো, মাত্র একটা বক্তব্য কিভাবে সেটা একটা দলের একেবারে ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক, দেখি কি এমন ছিল সেই কথায় যা এত বড় একটা তোলপাড় তৈরি করল। ঘটনাটা শুরু হয় ২০২৪ সালের ২৪শে নভেম্বর। জামায়াতে ইসলামী তাদের একজন বেশ প্রভাবশালী নেতা, সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে একটা কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এটা কিন্তু কোনো সাধারণ সতর্ক বার্তা ছিল না, বরং বেশ কঠোর আর আনুষ্ঠানিক একটা পদক্ষেপ ছিল। আচ্ছা, এই কারণ দর্শানোর নোটিশ বা শোকাজ নোটিশ জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এটা অনেকটা স্কুলের হেডমাস্টারের পাঠানো চিঠির মতো, যেখানে কোনো ছাত্রকে তার কোনো ভুলের জন্য কৈফিয়ত দিতে বলা হয়। তবে রাজনীতির মাঠে এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। দল আসলে জানতে চাইছে আপনি কেন এমনটা করলেন, আর উত্তরটা যদি মনমতো না হয় তাহলে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। চলুন টাইম লাইনটা একবার দেখে নিই। ২২শে নভেম্বর চট্টগ্রামে একটা অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী সেই বিতর্কিত বক্তব্যটা দেন, আর তার ঠিক দুদিন পরেই মানে ২৪শে নভেম্বর দল তাকে নোটিশ পাঠিয়ে দেয়। জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয় মাত্র ৭ দিন। সময়টা কিন্তু খুবই কম। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটাই হলো এই ৭। মাত্র ৭ দিন। এত কম সময় দেওয়ার মানে হলো দল বিষয়টাকে খুবই সিরিয়াসলি দেখছে। এখানে দেরি করার কোনো সুযোগই রাখা হয়নি, যা পরিস্থিতিকে আরও বেশি উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আর এই ৭ দিনের আলটিমেটামটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই মূল প্রশ্নের দিকে, কি এমন বলা হয়েছিল যার জন্য এত কিছু। তো এবার আসা যাক সেই আসল কথায়, যা এই বিতর্কের আগুনটা জ্বালিয়ে দিয়েছে। শাহজাহান চৌধুরী ঠিক কি এমন বলেছিলেন যে তার নিজের দলই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হল? চলুন তার সেই বক্তব্যটা একবার শোনা যাক। হ্যাঁ, এই কথাগুলোই ছিল সেই স্ফুলিঙ্গ যা থেকে আগুনের সূত্রপাত। তিনি সরাসরি প্রশাসনকে একটা দলের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলেছেন। এটা কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কাঠামোর উপর একটা বড় আঘাত। ভাবুন তো, প্রশাসন যদি কোনো একটা দলের কথায় চলতে শুরু করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কি হবে? এই প্রশ্নটাই কিন্তু মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল। তার মানে মূল সমস্যাটা হলো এই বক্তব্যকে দেশের প্রশাসনিক ব্যবস্থার নিরপেক্ষতা আর পেশাদারিত্বের ওপর একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। প্রশাসনকে কোনো দলের কথায় ওঠা বসা, গ্রেফতার বা মামলা করার কথা বলাটা আসলে রাষ্ট্রের মূল ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। যা হবার তাই হয়েছে। এমন একটা বিস্ফোরক মন্তব্যের পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে। ব্যাপারটা শুধু দলের ভেতরের কোনো বিষয় থাকল না, বরং জাতীয় পর্যায়ে একটা বিরাট বিতর্কের জন্ম দিল। দেখুন প্রতিক্রিয়াগুলো কতটা ব্যাপক ছিল। শুধু দেশের প্রশাসনই নয়, দেশের বাইরের কূটনীতিকরাও এ নিয়ে উদ্বেগ জানান। জামায়াতের নেতৃত্ব বুঝতে পারে যে এই ঘটনায় তাদের দলের ইমেজের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশে বিদেশে থাকা তাদের সমর্থকদের মধ্যেও একটা খারাপ মেসেজ গেছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, আরও একটা ব্যাপার আছে। দলের পাঠানো নোটিশ থেকে জানা যাচ্ছে যে শাহজাহান চৌধুরীর এমন শৃঙ্খলাভঙ্গের ঘটনা নাকি এটাই প্রথম না, বরং এটা তার আগের আচরণেরই একটা ধারাবাহিকতা, যা এবার দলীয় নেতৃত্বকে আরও কঠোর হতে বাধ্য করেছে। বিষয়টা বেশ পরিষ্কার। একদিকে দল অভিযোগ করছে যে তিনি দলের নিয়মকানুন, আদর্শ সবকিছু লঙ্ঘন করেছেন, আর অন্যদিকে তার অতীত রেকর্ড বলছে যে তাকে আগেও এই ধরনের মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছিল। এমনকি দলের যিনি সর্বোচ্চ নেতা সেই আমিরে জামাতও তাকে ব্যক্তিগতভাবে ডেকে সাবলান করে দিয়েছিলেন। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সামনে কি হতে চলেছে? শাহজাহান চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? চলুন দেখি দলের নিয়ম অনুযায়ী এর পরের পদক্ষেপগুলো ঠিক কি হতে পারে। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমত শাহজাহান চৌধুরীকে তার লিখিত জবাবটা জমা দিতে হবে। এরপর দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেই জবাবটা দেখবে যে তা সন্তোষজনক কিনা, আর যদি দলের কাছে মনে হয় যে তার ব্যাখ্যাটা যথেষ্ট নয়, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জামায়াতের এ পদক্ষেপটা কি শুধুই দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা চেষ্টা, নাকি নিজেদের নষ্ট হতে বসা ভাবমূর্তি বাঁচানোর একটা কৌশল? এর আসল উদ্দেশ্য কি, শৃঙ্খলা রক্ষা নাকি সংকট থেকে মুক্তি? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।